হাউস রেন্ট কি হয়ে যে বেসিক স্যালারি 5,000-এর উপরে, তাহলে হাউস রেন্ট হবে কত? বেসিক স্যালারির 40%। যদি বেসিক স্যালারি 3,000 থেকে 4,999 এর মধ্যে হয়, তাহলে স্যালারি কত? 50,000, 50%। পরে হচ্ছে ওয়েন দ্য স্যালারি 30,000-এর নিচে, তাহলে তখন তার হাউস রেন্ট হবে 55%। ওকে, ঠিক আছে। তার মানে হচ্ছে সূত্র হচ্ছে তিনটা। আমরা লিখবো কি, ইফ ইফ দেওয়ার পর বেসিক স্যালারি বড় বা সমান হয় কার? 50,000-এর, তখন হাউস রেন্ট হবে 50, সেল ইন্টু 40%, কমা ইফ ট্যাপ এই সেল যদি ছোট হয় 50,000-এর, তাহলে আমার স্যালারি কত হবে? হাউস রেন্ট কত হবে? বেসিক স্যালারি ইন্টু 50%, কমা ইফ এই সেল, সরি ইফের পর ট্যাব দিতে মনে থাকে না, ইফ ট্যাব এই সেল যদি ছোট হয় কত? 30,000-এর, তাহলে হাউস রেন্ট হবে বেসিক স্যালারি ইন্টু 55%। বুঝছেন জিনিসটা? না বুঝলে বলেন, আবার বুঝাবো। বুঝছেন? ওকে, আবার একটু বলুন। হ্যাঁ বুঝলি, আপনি বলেন। যদি 30,000-এর কম হয়, এই যে আমার প্রশ্নের মধ্যে লেখা আছে, দেখেন আমাদের প্রশ্নের মধ্যে, যদি আমি প্রশ্নটি জুম করি, এই দেখেন আমার বলছে কি, বিলো অফ 30,000, 30,000-এর নিচে কত পার্সেন্ট? 55%। বলছে কি 50,000-এর নিচে 30,000-এর উপরে, তাই তো? 30,000 সমান বা উপরে। আমরা 30,000 সমান উপরে আর লিখলাম না, কারণ কি আমরা নিচে আর একটা শর্ত দিয়ে দিছি যে কি 30,000 নিচে, তাই অটোমেটিকলি এটা বোঝা যাচ্ছে কি 30,000-এর উপরে হয়ে যাবে। যেহেতু আমার আগের শর্ত আর দ্বিতীয় শর্তের সাথে আমরা কম্বাইন করে ফেলছি, তাই আমি আর দ্বিতীয় শর্ত একটু ছোট করে ফেলছি। চাইলে কঠিন করতে পারতাম, কিন্তু আপনাদের জন্য একটু সহজ করলাম। কিন্তু কঠিনটাই হচ্ছে মেইন নিয়ম, বাই দ্য ওয়ে। যাক, তাও সমস্যা নাই, এটাতেও দিলে যে ভুল তা না। ওকে, ফলস বলছে, তার মানে কি অবশ্যই ভুল। আমি ভাবলাম যে হবে, কিন্তু হইলো না। ওকে, তাহলে আমাদের ওই মেইন নিয়মে যেতে হবে, কেটে দিলাম। ইকুয়াল টু ইফ দিয়ে কি বলতে হবে? এই সেল যদি কি হয়, বড় বা সমান হয় কার? 50,000-এর, তাহলে আমার আনসার কত হবে? বেসিক স্যালারি ইন্টু 40%, কমা ইফ ট্যাপ অর ট্যাপ, প্রথমে বলবো কি, এইটা যদি বড় বা সমান হয় 30,000-এর, কমা এই সেল যদি ছোট হয় 50,000-এর, ব্র্যাকেট ক্লোজ, কমা, তাহলে আমার আনসার হবে এই সেল ইন্টু 50%, কমা ইফ দিয়ে ট্যাপ, ট্যাপ দিয়ে বলবো এই সেল যদি ছোট হয় 30,000-এর, তাহলে আমার আনসার হবে এই সেল ইন্টু 55%, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। হুম,
এই প্রশ্নটা এইবার আসছিল, 3 মাস আগে এই প্রশ্ন আসছিল। আগের প্রশ্ন এইটাই, এই 6টার মধ্যে একটা আসবে হুবহু। হ্যাঁ, বড় বড় মুখস্থ করতে পারে না, একদম পুরো সংখ্যা টু সংখ্যা মিলবে, সমস্যা নেই। খালি খুব সম্ভবত এইখানে যেটা হতে পারে 24-এর জায়গায় 26 দিয়ে দিতে পারে, হাইস্ট হলে 2026। এটা ডাবল ক্লিক করে নিচে টান দিয়ে নামা দেন, এই এত কথা বলতে হতো না। পরবর্তীতে মেডিকেল অ্যারেঞ্জ করেন তাহলে। আচ্ছা আমি রেকর্ডটা তাহলে পজ করি, রেকর্ডটা শুধু শুধু আমি কি বলছি, এই যে মেডিকেল অ্যালাউন্স 1500 টাকা, এডুকেশন অ্যালাউন্স 750 টাকা, দুলা হু সেম। তার মানে 750 লিখে জাস্ট নিচে ডাবল ক্লিক করে টান দিয়ে দেবো, শেষ। তারপর প্রশ্ন চলে যাবে। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে বেসিকে 10%, বাহ এত সহজ জিনিস, ইকুয়াল টু বেসিক ইন্টু 10%, বাহ শেষ। তারপরে কি, ক্যালকুলেট গ্রোস স্যালারি এন্ড নেট স্যালারি। গ্রোস স্যালারি মানে কি বোঝায়? গ্রোস স্যালারি মানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড বাদ দিয়ে যেগুলো আছে সবগুলো যোগ, নাকি? ইকুয়াল টু সাম, সাম দিয়ে ট্যাব, ট্যাব দিয়ে সবগুলোকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার, 10%, 10% ইনটু 10%। নেট স্যালারি কি হবে? গ্রোস স্যালারি বিয়োগ প্রভিডেন্ট ফান্ড, এন্টার। এটার মধ্যে আর কিছু নাই।